জানতে চাই আপনার পরিষদে কথা বলবেন। প্রথমে জানতে চাই আজকের এই সমাবেশ ঘিরে এবং জামাত ইসলামী তাদের যে প্রতিশ্রুতি বা তাদের যে প্রত্যাশা সফল করতে পারবে কিনা। আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মশীল শাখা সেক্রেটারি হিসাবে, কিশোরগঞ্জ জেলা শাখার কর্মশীল সেক্রেটারি হিসাবে আমি বলতে চাই, আজকে এই 19 তারিখের মহাসমাবেশের আজকে যে জনসমুদ্র আমাদের হয়েছে, আমি সেই জনসমুদ্রের সাফল্য কামনা করি এবং আমি আমাদের 64টা জেলা থেকে আগত আমাদের বিভাগীয় এবং জেলা আমির, জেলা সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি সবাই আপনারা সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এবং আমি একজন মুসলিম কর্মী হিসেবে বলতে চাই যে আপনারা এই সবাই মুসলিমরা সবাই সংগ্রহণ করেন। একজন অমুসলিম হয়ে বিগত সরকার আমলে এই দল করার কারণে আপনি কি প্রতিকূল মুহূর্ত পার করতে হয়েছে সেটা আমাদের একটু বলবেন। আমি 1919 সাল থেকে জামা শিবিরের সাথে জড়িত। আমার রাজনীতি জীবন শুরু সিলেটে সাবেক পৌরসভা বর্তমান সিটি কর্পোরেশনের সামনে আমাদের জামাতের একটা মিটিং ছিল এবং আমাদের থেকে 100 গজ দূরে একটা মিটিং ছিল আওয়ামী লীগের। সেই মিটিংয়ে আমাদের দাবি ছিল জামাত ইসলাম এবং আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের একটা মিটিং ছিল। আমাদের মিটিং থেকে 100 গজ দূরে ছিল আওয়ামী লীগের মিটিং। আওয়ামী লীগের মিটিংয়ে আব্দুল সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বদরুদ্দিন কামরা, মিসবাউদ্দিন সিরাজ, আরও কেন্দ্রীয় নেতা এবং সিলেটের জেলা নেতারা ছিলেন। তখনকার সময় সিলেট জেলা ছিল। হঠাৎ করে বিএনপির ইলিয়াস আলীর দল আওয়ামী লীগের মিটিংয়ে হামলা করে এবং তাদের স্টেজ পুড়িয়ে দেওয়া হয় এবং আমরা আমাদের মিটিং থেকে আমরা সেটা প্রত্যক্ষ করে, জামা শিবির প্রত্যক্ষ করে আমরা তাদেরকে উদ্ধার করি এবং আমরা তখন তারা আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামাত ইসলামকে আমরা সহযোগিতা করব, জামাত ইসলামের পাশে থাকব। কিন্তু আমরা বিগত দিনগুলো কী দেখলাম, আজকে দীর্ঘ 17 বছর আমাদের উপর এত অত্যাচার, এত জুলুম, যা বলার প্রকাশ থাকে না। এবং আমি একজন মুসলিম কর্মী হিসাবে আজকে জামাতের এই হিসাবে সমর্থন করি। জামাত সবসময় ন্যায়ের পক্ষে। জামাত কোনো দখলদারিত্ব করে না, জামাত কোনো চাঁদাবাজি করে না। আমরা বিভিন্ন প্রোগ্রামে আমি এবং আমাদের জেলার নেতৃবৃন্দ এবং সবাই ওনারা নিজের পকেটের টাকা খরচ করে প্রোগ্রাম করে। আমাদের 31 তারিখে একটা প্রোগ্রাম ছিল, আমি একটা গেট করেছি আমার নিজের টাকাতে। কাজে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই, জামাত ইসলাম কখনো ওই হিন্দুদের বিরুদ্ধে ছিল না এবং অমুসলিমদের বিরুদ্ধে ছিল না, বর্তমানে নয়, আগামীতেও থাকবে না। এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পাল করবেন এবং ভালোভাবে থাকবেন। কাজে আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করুন, জামাতের পাশে থাকুন। জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করুন। ধন্যবাদ। জামাত নির্বাচনে অংশগ্রহণ করলে কেমন ভোটে জিততে পারে এবং আপনার এলাকার জামাতে ভোটার কেমন? আমাদের কিশোরগঞ্জে 13 থানার মধ্যে আমাদের 6টি আসন। আমি আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে আমাদের কিশোরগঞ্জ 6টা থানায় আমাদের পাবো। কারণ পিয়ার নির্বাচন চাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা আমরা দেখছি যে আমরা ন্যায়ের ভিত্তিতে আমাদের নেতাকর্মীরা এই মুহূর্তে যদি আজান পড়ে আমরা সব প্রোগ্রাম পেলে তো চলে, আমাদের নেতৃবৃন্দ নামাজে চলে যাবে। কাজে আমাদের নেতৃবৃন্দ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার ভিতরে ধর্মীয় অনুভূতি আছে সে কোনো সময় অপরাধ করতে পারে না এবং আমরা কোনো ধরনের অন্যায় আমরা বরদাস্ত করব না। বন্ধুরা, আমি এবং জামাতের শিবিরের নেতাকর্মীদেরকে বলছি, আমাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনারা আপনাদের জাতির অবস্থান থেকে জাতির জেলা, বিভাগ এবং থানা পর্যায়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ হলে জামাতের বিকল্প আমি কাউকে দেখি না। বিগত সরকার আমলে আপনাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটা নিবন্ধন বাতিল করে দিয়েছিল। ঠিক এই সময় তারা তাদের দল নিষিদ্ধ হয়ে রয়েছে। এই বিষয়ে কি বলবেন তাদের বিগত সরকারের? আজকে আমি বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি এই কথাটি বলবো, আওয়ামী লীগ সরকার আমাদের জামাতের উপরে এত নির্যাতন, এত অত্যাচার এবং 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, উনি 5 তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত এবং আমাদের বর্তমান সেনাপ্রধান উনি আমাদের আমিরে জামাতকে ফোন দিয়ে বলেছেন
আপনি আসেন, কিন্তু আমিরে জামাত বিশ্বাস করতে পারে নাই যে আমরা আজকে এই বাংলাদেশ 24-এ আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। কাজে আমরা কোনো এই বিভাজনের রাজনীতি করি না, আমরা গঠনমূলক রাজনীতি করি, আমরা কোনো সমালোচনার রাজনীতি করি না। জামাত এক। বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রলীগ, হচ্ছে যুবলীগ, তারা হচ্ছে স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেটা হলো আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, সেটা একটা ষড়যন্ত্র। কারণ একটা দলকে ঘায়েল করার জন্য সেটা বলবে, কারণ তাদের জামাত ইসলামকে একটা জিনিস ব্যাপারে ঘায়েল করা হয়েছে, সেটা হলো যে জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী এবং রাজাকার বলে আমাদেরকে দীর্ঘ 54 বছর আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে আরো 54 বছর আগে। এখন নতুন প্রজন্মর কাছে সেটা প্রকাশ পাবে না, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনি ছাত্রদের এবং অন্যান্য নেতাদেরকে আপনারা খালি চাকরি দিবেন না, খালি মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিবেন, তখন উনি বলেছিল যে আমি মুক্তিযোদ্ধা নাতিপুতিদের চাকরি দেবো নাকি রাজাকারের বাচ্চাদেরকে নাতিপুতিদেরকে চাকরি দেবো। এই হিসাবে উনি এই কথার বলে ভার্সিটিতে আজকে আমাদের ছাত্র জনতা জেগে উঠেছে এবং সে সময় বলেছিল তুমি কে আমি কে, রাজাকার। তার 5 দিন পরে উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার কাছে আমি একজন অমুসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে সহযোগিতা করুন, আমাদের মহাসমাজকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের প্রতি 100 ভাগ আমরা আশাবাদী এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে শান্তিতে রাখবেন। জামাতের কোনো দায়িত্বে আছেন কিনা আপনি? আমি জামাত ইসলাম